আসসালামু আলাইকুম। আমি মৌ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রতিদিনই খাবার নিয়ে টেনশন করতে হয়, চিন্তা করতে হয়। আমি আমার বাচ্চাদের জন্য প্রতিদিন কী না কী বানাবো সেটা নিয়ে সবসময় টেনশনে থাকি, চিন্তায় থাকি। ভাবলাম আজকে একটা চিপস বানাই। তো যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কী দিয়ে চিপস বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে পাস্তা দিয়ে, সবসময় তো পাস্তা ভেজে দিই, না হয় দুধ দিয়ে রান্না করে দিই। ভাবলাম আজকে পাস্তা দিয়ে চিপস বানাই। তো যে চিন্তা সেই কাজ। আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি। আর চুলায় আপনার গরম পানি সিদ্ধ হতে দিয়েছি। তার মধ্যে 1 চামচ তেল দিয়েছি আর 1 চামচ লবণ দিয়েছি, যাতে পাস্তাগুলো সিদ্ধ হলে একটার সাথে একটা লেগে যাবে না। পানিতে যখন ফুটে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে নিব। খুব সহজ পদ্ধতিতে আমি চিপসটা বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই পারবেন। আমার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি আসলে কিভাবে বানিয়েছি। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ডিম দিয়ে পাস্তাগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। দেখুন, ডিম দিয়ে পাস্তাটা মেশানো হয়ে গেলাম, এক সাইডে রেখে দিব। আর একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা, তারপর আপনার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, চাট মশলা আর একটা ম্যাজিক মশলা দিব। আপনারা চাইলে ম্যাজিক মশলা, চাট মশলাটা স্কিপ করতে পারেন, বা দিলে খেতে ভালো লাগে, টেস্টটা খুব ভালোবাসে, সেজন্য দিলাম। সব দেওয়ার পর মিশানো হয়ে গেলে আমি ডিমে মাখা পাস্তাগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ডিমে মাখা পাস্তাগুলো মিশানো হয়ে গেলে একটা স্ট্যানার নিয়ে নেব। স্ট্যানারের মধ্যে পাস্তাগুলো আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ অতিরিক্ত আটা ময়দা যেগুলো লেগে থাকে তা ঝরে পড়ে যাবে। এতে আপনার তেলের মধ্যে দিলে আর গুঁড়ি গুঁড়ি বের হবে না। তো আমার একটা কড়াইয়ে তেল দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে দেখেন। আর আমি এক এক করে সবগুলো পাস্তা দিয়ে দিব। মিডিয়াম আছে আমি এটা জাল করে নেব। হাই হিটে জাল করলে কী হবে, উপরে কালার চলে আসবে, ভিতরে ক্রিস্পি হবে না। মিডিয়াম আছে জাল করে নেওয়ার ফলে আমার পাস্তার চিপসগুলো খুব সুন্দরভাবে ভেজে যাবে, ক্রিস্পিও হবে, কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন আমার চিপসের কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো ভেজে নিব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।